নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙা দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি। ঝিঙা দিয়ে এই রেসিপি গরম গরম ভাতে খেতে ভীষণ দুর্দান্ত লাগে। তার জন্যে এখানে আমি 500 গ্রাম মতো ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলো কিন্তু বেশ কচি ছিল, ঝিঙেগুলোকে কেটে নেব। আর এদিকে আগে থেকে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেশ ভিজে গেছে। এবার এটাকে আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। আর এখানে ঝিঙেগুলোকে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। আজ করব ঝিঙে দিয়ে বড়ির ঝোল। আর এদিকে দেখুন একটা মশলা বানিয়ে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, পোস্ত, 1 ইঞ্চি আদা আর সরিষা। সাদা সর্ষে নিয়েছি বা হলুদ সর্ষে, আপনারা চাইলে এখানে কালো সর্ষেটা ব্যবহার করতে পারেন। প্রথমে মশলাটাকে একটু জল দিয়ে বেটে নেব। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ভিডিওটি কিন্তু বেশ ইন্টারেস্টিং। আজকের আমি একটাই রেসিপি দুরকমভাবে রান্না করে দেখাবো, খেতে হবে ভীষণই টেস্টি। পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা সাবেকি রেসিপি, ঝিঙের জল বড়া এই রেসিপিটি। তবে আজকের আমি বড়া ভেজেও রান্না করে দেখাবো, আবার বড়া না ভেজেও কাঁচা ডাল দিয়ে রান্না করে দেখাবো। এখন মশলাটা দেখুন বাটা আমার হয়ে গেছে। এবারে যে মটর ডালটা নিয়েছি, ডালটাকে কিন্তু সিলেই বাটতে হবে, কারণ ডালটা কিন্তু যদি খুব বেশি পাতলা হয় তাতে কিন্তু বড়াগুলো ভালো হবে না। একটু শুকনো শুকনো করে আদা কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে প্রথমে বেটে নিচ্ছি। এখানে আমি মটর ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে মুগ ডালও ব্যবহার করতে পারেন। কথা বলতে বলতে এদিকে ডালটাও বেশ বাটা আমার হয়ে গেছে, ডালটাকে তুলে নিয়েছি। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চামচ হিং। এখানে অবশ্যই ডালের মধ্যে হিংটা দেবেন, কারণ আমি যেহেতু নিরামিষ রান্না করছি, কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করব না, তার জন্য এখানে হিংটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। এই হিংটা দিলে কিন্তু ডালের বড়াগুলো বেশ খেতে টেস্ট হবে। এবার খুব ভালো করে এটাকে আমি হাত দিয়ে ফেটিয়ে নেব। ফেটালে এটা কি হবে, বড়াগুলো বেশ কিন্তু ফুলকো ফুলকো হবে। আর দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু খুব বেশি পাতলা করে আমি বাটিনি, একদম এইরকম একটু শুকনো শুকনো বাটতে হবে। খুব ভালো করে কথা বলতে বলতে আমি ডাল বাটাটাকে ফেটিয়ে নিয়েছি। প্লিজ বন্ধুরা আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখেন, কোথাও যদি স্কিপ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন না এই রেসিপিটি কেমন করে বানিয়েছি। তো প্রথমে আমি কড়াতে তেল দিয়ে কিছু ডালের বড়া ভেজে নিচ্ছি তেলের মধ্যে। দেখুন এখন তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর কিছু বড়া আকারে ডালের বড়া আমি ভেজে নিচ্ছি কড়ার মধ্যে দিয়ে। এই উল্টে পাল্টে একটু হালকা লালচে করে আমি ভেজে নেব। উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা, আর কতটা ফুলে গেছে দেখুন বড়াগুলো। আর অবশ্যই কিন্তু এই ডাল বাটার মধ্যে অবশ্যই হিংটা ব্যবহার করবেন, হিং দিলে ডালের বড়ার টেস্ট হবে আলাদা। এবারে দেখুন এই বড়াগুলো কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে কড়ার মধ্যে আরও একটু তেল আমি দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন থেকে যখন একটা বেশ সুন্দর গন্ধ আসবে, তখন এর মধ্যে দেখুন ঝোলের মতো লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, সেই আলুটাকে প্রথমে দিয়ে দেবো, দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। আমি কিন্তু কোচানো কাঁচা লঙ্কা ডাল বাটায় ব্যবহার করিনি, কারণ 5-6টা কাঁচা লঙ্কা বেটেই ব্যবহার করেছি, তার জন্য কিন্তু ডালের বড়াগুলো বেশ ঝালও হবে। এবারে আলুগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো। আলুর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো। ঝিঙেটাকেও আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ঝিঙে কিন্তু নাড়াচাড়া করতে করতে দেখবেন জল ছেড়ে দেয়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো তরকারির পরিমাণ অনুযায়ী লবণ।
লবণটা দিলে ঝিঙেটা কিন্তু আরও বেশি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি ঝিঙে আর আলুটাকে। আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আপনাদের জন্য কিন্তু আমি প্রতিদিন একটু নতুন পদ্ধতিতে রান্না করে দেখাই। এখন দেখুন ঝিঙে আর আলুটা কিন্তু বেশ মজে গেছে, জলও ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে আরও একটু জল অ্যাড করে দেবো, কারণ এখন আমি কাঁচা ডাল দিয়ে বড়া বানিয়ে দেখাবো। এই ঝোলটা যখন একটু বেশ ফুটতে শুরু করবে, যে কটা বড়া ভেজে নিয়েছি তাছাড়া যে ডাল বাটাটা আছে সেটাকে এই ঝোলের মধ্যে বড়ার আকারে আস্তে আস্তে দিতে হবে। দেখুন, আর এদিকে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে রাখতে হবে, প্রথমে হাইতে করতে যাবেন না, তাহলে ডালগুলো কিন্তু একেবারে গলে বা ভেঙে যাবে, বড়াগুলো আর তৈরি হবে না। সমস্ত ডালগুলোকে এই রকমভাবে ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা কি কোনোদিন খেয়েছেন বন্ধুরা? যদি না খেয়ে থাকেন অবশ্যই নিরামিষের দিনে এইভাবে একবার ঝিঙে আলু দিয়ে এই ঝিঙের জল বড়াটা খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি হয় বন্ধুরা। সমস্ত ডালটাকে আমি দিয়ে দিলাম। এই বড়াটা মানে জল বড়াটা একটু বেশি বানালাম না ভেজে, আর এর পাশে এবারে ভাজা বড়াগুলোও দিয়ে দেবো। যারা ভাজা খেতে অপছন্দ করেন, তেল ছাড়া খেতে চান, তারা কিন্তু বড়াগুলোকে এই রকমভাবে জলের মধ্যে দিয়ে দেবেন। একটুখানি ফোটার পরে দেখবেন বড়াগুলো বেশ শক্ত হয়ে গেছে। দেখুন, আমি এখন খুন্তি দিয়ে আলতো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দেবো, এবারে ফুটতে থাকবে, কারণ একটা পাশ মোটামুটি শক্ত হয়ে গেছে ডালের। সাইড দিয়ে দেব বেটে রাখা পোস্ত, সর্ষে, আদা আর কাঁচা লঙ্কাটা। এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কার ইউজ আমি করছি না, তবে আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ব্যবহার করতে পারেন। তবে এই রান্নাটা সাবেকিভাবে কিন্তু এই রকম কালারের হয়ে থাকে, আর এই রকম কালারের হলেই কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে। এবার পোস্ত, সর্ষে আর আদা বাটাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ডালের বড়াগুলোকে একটু উল্টে দিচ্ছি, যেগুলো মানে জলের মধ্যে কাঁচা বড়া আমি দিয়েছি সেগুলোকে একটু উল্টে দিয়েছি। এবারে ভাজা বড়াগুলোকেও সাইড দিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে আমি চামচে করে তুলে দেখাচ্ছি যে কাঁচা বড়াগুলো ঝোলের মধ্যে দিয়েছি, সেগুলো কিন্তু বেশ জমাট বেঁধে বড়া হয়ে গেছে। এখন আপনাদেরকে একটু তুলে দেখাবো একটা চামচ দিয়ে। দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে, কোথাও কিন্তু ভাঙেনি। এগুলো ভেঙে যাবে না, কিন্তু এগুলো খেতে ভীষণ টেস্টি হয়। এবার এটাকে একটু কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। ঝোলটা কিন্তু একটু গাঢ় হয়ে গেলে এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো সামান্য একটু চিনি। এখানে অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, তাতে ঝোলটা খেতে ভালো লাগবে। আর বন্ধুরা, আপনাদের মনে হতে পারে যে সর্ষে, পোস্ত আবার আদা বাটা দিলাম, কাঁচা গন্ধ একদমই বেরোবে না বন্ধুরা। এতে কিন্তু ঝোলের টেস্টটা দুর্দান্ত লাগে। আর আলু কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেও সিদ্ধ হয়ে গেছে। এখন আমাদের তরকারিটা একেবারে রান্না রেডিও হয়ে এসছে। সামান্য একটু চিনি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আপনাদেরকে সামনে দিয়ে দেখাবো কতটা সুন্দর হলো। দেখুন, জল বড়াগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি, খুব সুন্দর হয়েছে জল বড়াগুলো জমাট বেঁধে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমার আজকের এই ঝিঙের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার শেষে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। অবশ্যই নামানোর আগে সবার শেষে একটু কাঁচা সর্ষের তেল দেবেন, এতে স্বাদে গন্ধে হবে অতুলনীয়। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আর আপনাদেরকে একটু সামনে দিয়ে দেখিয়ে দিই কেমন হয়েছে। সবাই সুস্থ থাকবেন।